ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदर श्री चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্দের অষ্টম অধ্যায় থেকে কয়েকটি অধ্যায় অষ্টম অধ্যায় থেকে 13 অধ্যায় আবার বলছে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের
অষ্টম অধ্যায় থেকে 13 অধ্যায় শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল। শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটি অধ্যায় মহিমান্বিত, কিন্তু গদাধর পণ্ডিত, যার অন্যতম মুখ্য সেবা ছিল মহাপ্রভুকে ভাগবত শ্রবণ করানো, মহাপ্রভু গদাধর পণ্ডিতের মাধ্যম দিয়ে ভাগবতের এই দুটি বিষয়, প্রহ্লাদ মহারাজের চরিত্র এবং ধ্রুব মহারাজের চরিত্র, মহাপ্রভুর কাছে যে কত প্রিয় ছিল তা উনি প্রকাশ করেছেন। আমাদের পরম সৌভাগ্য। তো সেই অধ্যায় থেকে আগামী কয়েকটি ক্লাস আমরা করব, শ্রবণ করব ধ্রুব মহারাজের দিব্য চরিত্র কথা। ধ্রুব মহারাজের চরিত্র ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। কেন? কারণ তা ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। ভগবান যাকে ভালোবাসে তার সাথে যদি আমরা হিংসা করি তাহলে আমরা কোথায় যাব? ভগবান যাকে ভালোবাসে তাকে যদি আমরা ভালোবাসি তাহলে ভগবানের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারব। কোনো ব্যক্তিকে সম্মান করতে পারি না আমরা তার সন্তানদেরকে দুঃখ দিয়ে। সন্তানদের প্রতি খারাপ ব্যবহার করে আমরা সেই সন্তানদের পিতাকে সম্মান করতে পারি না। তো যখন আমরা ধ্রুব মহারাজের চরিত্রকে আপন করব, ধ্রুব মহারাজের চরিত্রের কথা আমরা শ্রবণ করব, ধ্রুব মহারাজকে আমরা আদর্শ রূপে মানব, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। কারণ ভগবানের অত্যন্ত প্রিয় বিষয় হচ্ছে ধ্রুব চরিত্র। আমরা সেই সমস্ত পদ প্রসাদ আমরা গ্রহণ করি যেগুলো ভগবান পছন্দ করে। আপনার কেমন লাগবে? যে ধরুন আমি সিঙ্গাড়ার উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার সিঙ্গাড়া খুব পছন্দ, কেউ এসে আপনাকে বলল যে প্রভু জানেন আমার না সিঙ্গাড়া খুব পছন্দ, আপনার ভালো লাগবে? ও আপনার পছন্দ, আমার তো খুব ভালো লাগে। কোন বিষয় আমরা শ্রবণ করব, কি ধরনের আমরা প্রসাদ পাব, কোন স্থানে আমরা ভ্রমণের জন্য যাব, কার সাথে সঙ্গ করব, কার থেকে দূরে থাকব, ইত্যাদি ইত্যাদি, এটা নির্ভর করা উচিত ভগবান যে সমস্ত বিষয়কে গ্রহণ করেছেন সেগুলোকে গ্রহণ করা, ভগবান যে সমস্ত বিষয়কে দূরে থাকার জন্য বলেছেন তাদের থেকে আমরা দূরে থাকবো। মহাপ্রভু বললেন অসৎসঙ্গ থেকে এই বৈষ্ণবাচার, আমরা অসৎসঙ্গ থেকে দূরে থাকি। কেন? ভগবান বলেছে। অনেকে বলে এই যে একটা শ্লোক আছে না, পত্রম পুষ্পম ফলম তোয়াম, পত্রম পুষ্পম, পাতা ফুল, তার মানে কি ভগবান ফুল খায় নাকি? ভগবান পাতা খায়? কে উত্তর দেবে এটা? এই যে পত্রম পুষ্পম ফলম, ফলটা বুঝলাম, ভগবান ফল খায়, ভগবান পুষ্প খায়, ভগবান পাতা খায়? এই শ্লোকটির অর্থ হচ্ছে এমনকি ভক্তরা যদি প্রেম দিয়ে সাধারণ একটি পাতাও দেয় সেটা ভগবান গ্রহণ করে,
তার মানে এই নয় যে ভগবানকে এখন শুধু আমরা রাজভোগের পরিবর্তে এক থালা পাতা দিয়ে দেবো রাজভোগের সময়। হ্যাঁ, অন্ন ডাল সবজি না দিয়ে এক থালা পাতা। কেন? ভগবান বলেছেন পত্রম। যদি আমাদের কোনো কিছু না থাকে, শুধু তুলসী পাতা আছে, শুধু তুলসী পাতা দেন, ভগবান ওইটি গ্রহণ করে আনন্দিত চিত্তে থাকবে, আপনাকে অনেক কৃপা করবে। কিচ্ছু নেই, একটা ফল দেন, একটু ফুল দেন, ভগবান গ্রহণ করবে। কিন্তু চৈতন্য চরিতামৃতে বিভিন্ন শাস্ত্রে, শ্রীমদ্ ভাগবতেও ভগবান কি প্রসাদ পান তার সুন্দর বর্ণনা রয়েছে। ভক্তনাথ ঠাকুর লিখেছে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, সেখানেও অনেক পদের কথা বলা হয়েছে। সম্ভব হয় করবেন, সম্ভব না অন্ন ডাল, বাঙালি অন্ন ডাল আলু সিদ্ধ, ওটাও নেই, জল দেন। ভগবান এতটাই উদার, বিশেষ করে ভক্তদের ক্ষেত্রে। এমনকি পত্রম পুষ্পম ফলম তোয়াম, এমনকি কোনো ভক্ত যদি সামান্য পাতাও দেয়, একটু ফুল দেয়, একটু ফল দেয়, একটু জল দেয়, ভগবান আনন্দিত চিত্তে সেটাকে গ্রহণ করে, স্বীকার করে। তো কিরকম ভালোবাসা ভক্তের প্রতি ভগবানের! দেখেছেন কোনো ছোট্ট বাচ্চা এক দানা মুড়ি নিয়ে তার বাবার মুখে দিয়ে দিচ্ছে, বা এক দানা ভাত, এক টুকরো ফল বাবার মুখে দিয়ে দিচ্ছে, মার মুখে দিয়ে দিচ্ছে, আর বাবা মা কত তৃপ্তি সহকারে সেটাকে গ্রহণ করে, কারণ তার নিজের সন্তান তাকে দিচ্ছে। সে কখনো অভিযোগ করে না, হ্যাঁ এক দানা মুড়ি দিচ্ছিস আমাকে, না অত ছোট্ট। কারণ সেখানে প্রেমের বন্ধন। ধ্রুব মহারাজ কিরকম ভক্ত ছিলেন, যার লীলা কথা শ্রবণে শ্রীমন মহাপ্রভুর আগ্রহ। তো যদিও আমরা বিস্তৃত আলোচনা করবো না, অন্যান্য অধ্যায় যেভাবে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, আমরা ধ্রুব মহারাজের চরিত্র সেভাবে সংক্ষিপ্ত আলোচনা করব। কিন্তু দয়া করে মন দিয়ে শ্রবণ করবেন, কারণ এতে ভগবান খুব প্রসন্ন হন। যখন দেখে যে আমরা উনার ভক্তদের মহিমা শ্রবণ করছি, তখন ভগবান খুব প্রসন্ন হন। পুণ্যবান ধ্রুব মহারাজের কার্যকলাপের শ্রবণের ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা বর্ধিত হয়। পরমেশ্বর ভগবানের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে এবং অচিরেই ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নতি হওয়া যায়। ধ্রুব মহারাজের তপস্যার দৃষ্টান্ত শ্রোতারা হৃদয়ে তৎক্ষণাৎ ভক্তিভাব উৎপন্ন করতে পারে। এইটা ধ্রুব মহারাজের চরিত্র শ্রবণের ফল। ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধি পায়, ভগবানের সাথে সম্পর্ক গড়ে ওঠে, ভগবত ভক্তিতে উন্নতি হওয়া যায় এবং ভগবত ভক্তির ভক্তি ভাব তৎক্ষণাৎ উৎপন্ন হয় যদি আমরা শ্রবণ করি। তো এইখানে বর্ণনা হয়েছে কিভাবে স্বয়ংভূব মনুর এবং শতরূপার পুত্র প্রিয়ব্রত উত্তানপাদ এবং প্রিয়ব্রত দুটি সন্তান ছিল। কারা সেবা করতে পারে, কারা কোনো কিছু খুব ভালোভাবে করতে পারে, যেটা দেখে চমৎকৃত হওয়া যায়, যেটা দেখে মনে হয় ওয়াও, এটাও সম্ভব। এক ভগবান স্বয়ং
ভগবানের অংশ প্রকাশ বা ভগবানের কৃপাধন্য কোনো ভক্ত। তো এই উত্তনাপাদ এবং প্রিয়ব্রত ভগবানের বিশেষ শক্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। উত্তনাপাদের সুনীতি এবং সুরুচি নামক দুটি পত্নী। আবার বলছি, সুনীতি এবং সুরুচি। এই জড়জগতে হিংসা কেমন কাজ করে তার জ্বলন্ত দৃষ্টান্ত এখানে। সুরুচি উত্তনাপাদের অত্যন্ত প্রিয় ছিল, আর সুনীতি এতটা প্রিয় ছিল না। তো সুরুচির পুত্র হচ্ছে উত্তম, আর সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ। আর এই উত্তম এবং ধ্রুব মহারাজ উভয়ে কিন্তু বালক, ছোট্ট বালক। তো বাচ্চারা স্বাভাবিকভাবেই বাবার কোলে উঠতে চায়, সুযোগ পেলেই বাবার কোলে থাকতে চায়, মার কাছে থাকতে চায়। এটা স্বাভাবিক। এটা কিন্তু এটা স্বাভাবিক হলেও এই জড়জগৎ হচ্ছে অস্বাভাবিক। যেটা আমাদের সাধারণ প্রাপ্য, এই জড়জগতের স্বভাব হচ্ছে তার থেকে আমাদেরকে বঞ্চিত করবে। বাবা মা কি ভাবে? বাবা মা ভাবে আমি আমার সন্তানকে জন্ম দিলাম, এত আদর করে লালন পালন করলাম, কমপক্ষে বয়স হলে একটু দেখবে আমাকে। আমি গতকাল মন্দিরে ছিলাম, তো একটা ছোট্ট বাচ্চা এসেছিল। আমি তাকে জিজ্ঞাসা করছি যে তুমি যখন বড় হবে তোমার বাবা মাকে দেখবে? আমেরিকান বাচ্চা তো, ও বলছে সেটা নির্ভর করে। কার উপর নির্ভর করবে? ওই সময় যদি বাবা মা আমার সাথে ভালো ব্যবহার করে, কেবলমাত্র তখন আমি চিন্তা করব যে বাবা মাকে দেখাশোনা করবো কিনা। তো আমি বলছি, কিন্তু এখন তোমার সাথে বাবা মা কেমন ব্যবহার করে? এখন তো ভালো ব্যবহার করে। তো আমি বললাম যে এত বছর তোমার সাথে ভালো ব্যবহার করে তোমাকে বড় করছে, তুমি যখন বড় হবে তোমার বাবা মা যদি তোমাকে বকা দেয়, তুমি বাবা মাকে দেখবে না? বলে ওই সময় আমার মনোভাব কেমন থাকবে আমি তো জানি না। সোজা উত্তর। তখন আমি ধ্রুব মহারাজের এই কাহিনীর কথা ভাবলাম যে স্বাভাবিক যে সমস্ত বিষয়গুলি আমাদের প্রাপ্য, এই জড়জগতের স্বভাব হচ্ছে সেই সমস্ত প্রাপ্য থেকে আমাদেরকে বঞ্চিত করবে। স্ত্রী কিন্তু ভাবে যে স্বামী আমাকে আশ্রয় দেবে, স্বামীও কিন্তু ভাবে যে স্ত্রী তার পাশে থাকবে। বাবা মা কিন্তু অনেক কিছু ভাবে সন্তানদের নিয়ে, সন্তানরাও বাবা মাকে নিয়ে অনেক কিছু ভাবে। এই দেশের প্রত্যেকটা দেশের রাজনীতিকরা তারা কিন্তু দেশের প্রজাদের নিয়ে কিছু ভাবে, প্রজারাও কিন্তু কিছু আশা করে তাদের নেতাদের থেকে। কিন্তু বেশিরভাগ সময়ে ফল বিপরীত হয়। কেন বিপরীত হবে? কারণ আপনি দুঃখালয়ে আছেন, আপনি দুঃখের বাড়িতে আছেন, আর আপনি আশা করছেন একদম এই ইংরেজিতে বলে না, and then they lived
হ্যাপিলি এভার আফটার, বিয়ের পরে চিরদিন তারা সুখে থাকলো। ইংরেজি একটা সেন্টেন্স হতে পারে, কিন্তু বাস্তবে কিছু নেই এখানে। ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়স, সে কি আশা করতে পারে না নির্দ্বিধায় কোনো বাধায় সে বাবার কোলে বসবে? আর তো কিছু চায়নি সে তো রাজ সিংহাসন চায়নি, সে কিচ্ছু চায়নি, শুধু বাবার কোলে বসে একটু আদর পেতে চেয়েছে। কেন? কারণ তার ভাইকে সে ভালোবাসে। উত্তম দেখছি উত্তম বাবার কোলে বসে আছে, তো আমি একটু বাবার কোলে বসে। ওনার মা সুনীতি তখন ওইখানে ছিল না। মহারাজ উত্তনপাদ বেশিরভাগ সময় সুরুচির সাথে সময় কাটাতেন, কারণ বেশি প্রিয় ছিল। সুরুচি দেখছে যে ধ্রুব তার বাবার কোলে বসার চেষ্টা করছে, যেই সময় উনার সন্তান উত্তম তার পিতার কোলে বসে আছে। আমাকে ক্ষমা করবেন, আমি এখানে কারুকে খাটো করছি না, শুধু প্রভুপাদের তাৎপর্য থেকে একটা দুটো লাইন পড়ছি। কেউ যেন না আমাকে ভাবে যে প্রভু ক্লাসে কি বলছে এসব উল্টোপাল্টা, যাতে অন্য আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। আর আমি এর তাৎপর্যও দেবো না, কারণ কিছু বলতে গেলে এবার অন্য কিছু হতে পারে। সেই জন্য সরাসরি তাৎপর্য থেকে একটা দুটো লাইন আমি পড়ছি, ঠিক আছে? অতএব সিদ্ধান্ত করা যায় যে এই প্রকার স্ত্রী স্বভাব সর্বত্রই বিদ্যমান। এই প্রকার স্ত্রী স্বভাব সর্বত্রই বিদ্যমান। কোন স্ত্রী যখন বুঝতে পারেন যে তিনি তার পতির প্রিয়, তখন তিনি অন্যায়ভাবে সেই সুযোগের অসৎ ব্যবহার করতে চান। তারপরে প্রভুপাদ বলছেন এটা স্ত্রীদের স্বভাব, ঠিক আছে? এরপর আমি আর কিছু বলবো না, কারণ আমি জানি যে যারা বৈষ্ণবী তারা এর মধ্যে পড়ে না। আপনারা সবাই বৈষ্ণবী, আপনারা ভগবানের খুব ভালো ভক্ত, তো আপনাদের মধ্যে সাধারণত এরকম হিংসা সাধারণত থাকে না। প্রভুপাদ এখানে যে যাদের কথা বলছেন তারা হয়তো ভগবত ভক্তিতে এতটা উন্নতি না। আপনারা সবাই আমার মাতৃতুল্য, তো কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা আসছে সেই জন্য প্রভুপাদের তাৎপর্য থেকে একটা দুটো লাইন আমি শোনালাম। যাই হোক, বিমাতা সুরুচি অত্যন্ত ঈর্ষাপরায়ণ হলেন। কি দেখে হিংসা? তো হিংসা করার মতো কিছু ছিল? একটা ছোট্ট শিশু 5 বছর বয়স তার বাবার কোলে বসার চেষ্টা করছে, এটাই দেখে হিংসা। এই কারণে আমি এটা পড়লাম, কারণ আমরা যদি আমাদের জীবনটাকে একটু দেখি, একটু আমি বলছি একটু চেষ্টা করবেন, একদিন কাজে দেবে কোনো দিন। একা একা আপনি ভাবুন তো, এখনই ভাবুন, আপনার কোনো কিছু নিয়ে হিংসা হয়, আমাকে বলতে লাগবে না, শুধু ভাবুন। আমি এটা সবাইকে বলছি, মাতাজি, প্রভুজি, আমি নিজেও, একটু ভাবুন তো কি দেখে, কাকে দেখে, কোন বিষয় আমার হিংসা হয়, একটু ভাবুন। আশা করি ভেবেছেন, একটা উদাহরণ আপনি পেয়েছেন। এখন যাদের মনে কোনো হিংসা নেই, আমার প্রণাম, কিন্তু সাধারণ জীবের কথা বলছি, যে এই যে আমরা কোনো ভক্তের বিষয়ে বা কোনো পরিবেশ বা কাউকে দেখে কিছু দেখে যে হিংসা করি, ঠান্ডা মাথায় যদি একটু বিবেচনা করে দেখবেন, এটা হিংসারই কোনো কারণই না। এই ব্যাপারে হিংসাই করা যায় না।
যেরকম সুরুচি, প্রভুপাদ এখানে বলছেন অত্যন্ত ঈর্ষাপরায়ণ হলেন। অত্যন্ত ঈর্ষাপরায়ণ কিসের জন্য? উনি তো বিমাতা। একদিক দিয়ে ধ্রুব মহারাজের মাও উনি। আমাদের তো বাংলায় এই যে ছোট মা, বড় মা, এটা প্রচলিত শব্দ। এটা তো যাকে মা বলে সম্বোধন করছে, আমি যদি কাউকে মা বলে সম্বোধন করি আর সে যদি আমার উপরে হিংসা পরায়ণ হয়, তো দুর্ভাগ্য। আমি তো মা বলে ডাকছি। তো ধ্রুব মহারাজ সুরুচিকে মা বলে ডাকতেন। একদিক দিয়ে সেও সন্তান। ধ্রুব মহারাজ তো কেবলমাত্র তার বাবার কোলে বসতে চেয়েছেন। এইটা বারবার জোর দিয়ে এই কারণে বলছে যে আমরাও কিন্তু বেশিরভাগ সময় সেই সমস্ত বিষয়ে হিংসা করি যেটা সত্যিকারের নগণ্য। তো হিংসা করার মতো কোনো বিষয়ই না। মহাপ্রভুর এই যে প্রিয় বিষয় ধ্রুব চরিত্র, এর পিছনে অনেক কারণ আছে। আমরা যখন শ্রবণ করব যে কিভাবে ধ্রুব মহারাজের চরিত্র মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল, স্বাভাবিকভাবে আমাদেরও কিন্তু শুনতে আকর্ষণ বাড়বে। এবং যখনই আমাদের আকর্ষণ বাড়বে, প্রথমেই যে বিষয়টি তা হচ্ছে হিংসা নিয়ে, যা হচ্ছে ভগবত ভক্তির সবচাইতে বড় প্রতিবন্ধকতা। আমরা কৃষ্ণের বিষয়ে হিংসা করলাম, আসলাম এই জড়জগতে। কৃষ্ণ বলে যেই যে বনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। এইভাবে যখন কোলে উঠার চেষ্টা করছে ধ্রুব মহারাজ, আর বাবাও কেমন, 5 বছরের বাচ্চা যদি বাবার কোলে বসে উঠার চেষ্টা করে, তাকে তো আপন করে নেওয়া উচিত। কিন্তু উত্তনাপাত তার স্ত্রী সুরুচির প্রতি এত আকর্ষিত, এতটাই অন্ধ যে ন্যায্যকে অন্যায্য ভাবছে। ন্যায্যকে অন্যায্য ভাবছে, সাহায্য করছে না। ভয়ে, কার ভয়ে? ওনার স্ত্রীর ভয়ে। না না না, আমি তুলব না, যদি আবার ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এবং ওনার স্বামীর সামনে অত্যন্ত কর্কশ ভাষায়, অত্যন্ত কড়া ভাষায় সুরুচি ধ্রুব মহারাজকে বললেন যে তুমি তোমার বাবার কোলে বসার যোগ্য না। হতে পারো তুমি তার পুত্র, কিন্তু যেহেতু তুমি আমার গর্ভে তুমি জন্মগ্রহণ করনি, সেই জন্য তুমি রাজার পুত্র হয়েও রাজার কোলে তুমি বসার উপযুক্ত না। কি একটা ছোট্ট শিশুর প্রতি কি নির্দয় ভাষা এটা! তোমার জন্ম বৃথা, যেহেতু তুমি আমার নিজের সন্তান রূপে তুমি জন্মগ্রহণ করনি। এবং তোমার এই যে বাসনা, তোমার বাবার কোলে বসার যে বাসনা, এটা কোনোদিন চরিতার্থ হবে না। আবার সে ঘুরে ফিরে একই কথা, যেহেতু তুমি আমার সন্তান রূপে তুমি জন্মগ্রহণ করনি, সেই জন্য তুমি বসতে পারবে না।
যদি বসতে চাও তুমি দেহত্যাগ করো। শুধু দেহত্যাগ করলে হবে না, শুধু মরে গেলে হবে না, মরার আগে ভগবানের কাছে প্রার্থনা করো, আশীর্বাদ চাও যে হে ভগবান, পরবর্তী জীবনে আমি আমার বিমাতা সুরুচির গর্ভে আমি জন্মগ্রহণ করতে চাই। এই বলে তুমি প্রাণ ত্যাগ করো, তাড়াতাড়ি করো। এই কারণে তাড়াতাড়ি করো, কারণ তুমি যদি এখনই মরে যাও তাহলে খুব তাড়াতাড়ি তুমি আমার সন্তান রূপে জন্মগ্রহণ করতে পারবে। তুমি দেহত্যাগ করো। একটা বাবার সামনে তার স্ত্রী তাদের সন্তানকে এইভাবে কড়া ভাষায় কি কঠোর শব্দ প্রয়োগ করছে। এই বর্ণনা থেকে বোঝা যায় যে ধ্রুব মহারাজ কিন্তু উনার বিমাতা সুরুচির কথাতে যতটা না অবাক হয়েছিলেন, তার থেকে বেশি অবাক হয়েছিলেন ওনার পিতার নীরবতা দেখে। ওনার বাবার সামনেই ওনার একজন সৎ মা বলছে, তুই এক্ষুনি মরে যা, মরার আগে ভগবানের কাছে প্রার্থনা কর যাতে আমার সন্তান রূপে তুই জন্মগ্রহণ করতে পারিস। নির্লজ্জভাবে মহারাজ উত্তনাপাত পুরো চুপ। ক্রন্দন করতে লাগলেন ধ্রুব মহারাজ। অত্যন্ত ক্রোধান্বিত হলেন উনি। ক্রোধে উনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন এবং যখন দেখলেন যে ওনার পিতা কিচ্ছু বলছে না, তৎক্ষণাৎ যখন দেখছে ওনার সৎমা ওনাকে আশ্রয় দিচ্ছে না, ওনার বাবা ওনাকে আশ্রয় দিচ্ছে না, তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে চলে গেলেন নিজের মায়ের কাছে, সুনীতির কাছে। এবং মায়ের কাছে গিয়ে হাউমাউ করে ক্রন্দন করতে লাগলেন। ধ্রুব মহারাজ যখন ওনার মায়ের কাছে গিয়ে খুব করুণভাবে ক্রন্দন করছেন এবং ওনার মা ওনাকে আদর করে নিলেন, কোলে তুলে নিলেন, একদিক দিয়ে ওনার বাবা ওনাকে কোলে তোলাতে অনীহা প্রকাশ, এইদিকে ওনার নিজের মা ওনাকে কোলে তুলে আদর করতে লাগলেন। ধ্রুব মহারাজের দুঃখের কথা শ্রবণ করে ওনার মাও জোরে জোরে ক্রন্দন করতে লাগলেন। দুইজন, মা এবং সন্তান, আশ্রয়হীনভাবে ক্রন্দন করতে লাগলেন। কিন্তু উনি একজন হচ্ছেন রানী, আরেকজন হচ্ছেন রাজপুত্র। বুঝার চেষ্টা করুন। সুনীতি সাধারণ কেউ ছিলেন না, মহারানী ছিলেন। ধ্রুব মহারাজ সাধারণ কেউ ছিল না, রাজপুত্র ছিল। কিন্তু নিরুপায় হয়ে দুইজনে উচ্চস্বরে ক্রন্দন করছেন, পাশে কেউ নাই। আর আমরা যখন একটু দুঃখ পাই কত ভেঙে পড়ি আমরা। কে আমরা? কি আমাদের পদ? কি আমাদের প্রভাব? কি আমাদের ঐশ্বর্য? কি আছে আমাদের যে আমরা হারালাম? অপরদিকে ধ্রুব মহারাজকে দেখুন, সুনীতিকে দেখুন। কিন্তু সুনীতি মায়ের আচরণ হচ্ছে আদর্শ। কিভাবে এই দুরবস্থায় থাকা সত্ত্বেও কিভাবে মনটাকে ধীর স্থির রাখতে হয়। ক্রন্দন করেছে ঠিক আছে,
কখনো যখন কেউ দুঃখ পায়, ঠিক আছে, একা একা কান্না করলো, কিন্তু আচরণ কিরকম হবে? আমাদের যেই ব্যক্তির থেকে আমরা দুঃখ পেলাম, সেই ব্যক্তির বিষয়ে আমাদের প্রতিক্রিয়া কেমন হবে? উভয়ে কিন্তু একটা উত্তর খুঁজছে। ধ্রুব মহারাজ একটি পথ খুঁজছে, কি করা যায়, কিন্তু উনি ওনার মায়ের উপর নির্ভরশীল, কারণ ওর তো বাচ্চা, 5 বছরের বালক। মায়ের মুখের দিকে তাকে কান্না করছে, তুমি এখন আমাকে কি বলবে? তুমি আমাকে পথ দেখা। বাবা আমার পাশে নেই, আমার বিমাতা আমার পাশে নেই, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি বুঝতে পারছি, বলো আমার এখন কি করা উচিত? প্রথম যে উপদেশ সুনীতি ওনার সন্তানকে দিয়েছিলেন তা হচ্ছে, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজেই সে কষ্ট ভোগ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আবার বলছি, কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজেই সে কষ্ট ভোগ করে। এইটি হচ্ছে বিধির বিধান। বোকা তারা যারা মনে করে যে ওকে কষ্ট দিয়ে আমি কত ভালো আছি। কেউ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারে না। 1 দিন 2 দিন হতে পারে, কিন্তু অপরকে কষ্ট দিয়ে তার যে ভবিষ্যৎ সে নিজেই অন্ধকার করল। দেখবেন প্রকৃতির নিয়মই এটা, যে সহ্য করে থাকে সে টিকে যায়। যে অপরকে কষ্ট দিয়ে 2 দিনের রাজা হতে চায় তাকে 2 দিন পরে খুঁজে পাওয়া যায় না। সেই জন্য অপরের অমঙ্গল চিন্তা করা উচিত না, কেউ যদি আমাকে কষ্ট দেয়। এটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। শাস্ত্র অনুযায়ী কেউ যখন অপরের নিন্দা করে, যে সমস্ত বিষয়ে নিন্দা করে সেই সমস্ত বিষয়গুলি তার মধ্যে প্রবেশ করে। হরি বল। কেউ যদি অপরকে শুধু গালিগালাজ করে, যে সমস্ত দোষ দর্শন করে, কালের প্রভাবে সেই দোষগুলি সেই ব্যক্তির মধ্যে প্রবেশ করে। যখন কোনো ভক্ত অপর ভক্তের মহিমা প্রকাশ করে, সেবা করে, সেই সমস্ত দিব্য গুণাবলী তার মধ্যে প্রবেশ করে। এখন আপনি কি চান? নিন্দা করতে চান না বৈষ্ণব স্তুতি করতে চান? আপনি ঠিক করুন। যদি নিন্দা করবেন, ওই সমস্ত গুণগুলি আপনার মধ্যে, আমাদের মধ্যে প্রবেশ করবে। যখন বৈষ্ণবের আমরা প্রশংসা করি তখন, আমি জানি না আপনাদের কখনো হয়েছে, আপনারা কারুকে একটা বিষয়ে অনেক বকা দিচ্ছেন, অনেক বকা দিচ্ছেন, 2 দিন পরে আপনি ওই ভুলটা করে বসলেন। এই মনে রাখতে পারে না, মনে রাখতে পারে না, হ্যাঁ তুই মনে রাখতে পারিস না, শ্লোক মনে রাখতে পারিস না, বলতে 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 নিজেই শ্লোক মুখস্থ, নিজেই মনে নেই, নিজে মনে রাখতে পারছে না। আমার তো এটা প্রায় হয়, প্রায় হয় এটা। ম্যানেজমেন্টে থাকি, এটা ওটা বলতে হয়, তবে দেখি যেই বিষয়টা বলছি ওই ভুলটা করছি আমি। সাবধান। ভগবত ভক্তি
খুব সুন্দর। কেউ যদি সরল চিত্তে একটু ঐকান্তিকতার সহিত গ্রহণ করে, কত আনন্দিত চিত্তে সে ভগবানের নাম করতে পারে। কপটতার আশ্রয় গ্রহণ করে আমাদের নিজের জীবনটাকে অনেক জটিল করে তুলেছি আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো আজকের ধ্রুব মহারাজের চরিত্রের ভূমিকা আমরা শ্রবণ করলাম। আগামী কয়েকদিন আমরা ধ্রুব মহারাজের চরিত্র কথা আমরা শ্রবণ করব এবং আশা করি ধ্রুব মহারাজের চরিত্র শ্রবণ করে এখান থেকে যা শিক্ষা আমরা পাব সেটা ধীরে ধীরে আমাদের জীবনে প্রয়োগ করার আমরা চেষ্টা করব। অলরাইট, এখন আমরা কয়েকটি প্রশ্ন নেব কেবলমাত্র আজকের ক্লাসের উপরে ভিত্তি করে। দয়া করে অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসা করবেন না। ধন্যবাদ। সঙ্গীতা বোস। হরে কৃষ্ণ প্রভু, ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন প্রভু। আমি কলকাতা থেকে বলছি। প্রভু, আপনি বললেন সুনীতি উনি যখন এরকম মানে ওনার উক্তিগুলো যখন ব্যক্ত করছিলেন তখন উত্তানপাত, উনি তো আপনি বললেন ভগবানের একজন বিশেষ শক্তি, বা উনি তাহলে উনি কেন প্রতিবাদ করলেন না প্রভু? ওনার এরম আচরণটা উনি চুপ করে কেন সহ্য করলেন? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আজকের একটা থাক, আবার অনেকে হাত তুলেছে তো, আবার অন্য একদিন আরেকটা। ঠিক আছে। ওকে, ভালো প্রশ্ন। ভগবানের বিশেষ শক্তি বিশেষ কার্যসিদ্ধি লাভের জন্য। ভগবান না, ভগবানের বিশেষ শক্তি হতে পারে, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে ভগবান যখন কোনো সিদ্ধান্ত দেন, যখন কোনো শিক্ষা আমাদেরকে প্রদান করেন, দেখবেন ওনার আপনজনদের মাধ্যম দিয়েই শিক্ষা দান করে। আমরা এটা প্রায় বলে থাকি যে কখনো কখনো নিজের মেয়েকে শাসন করে বৌমাকে শিক্ষা দেয়। তো ভগবানের বিশেষ অধিকার প্রাপ্ত, বিশেষ শক্তি প্রাপ্ত উত্তানপাত সুরুচির এই কঠোর বাক্য প্রয়োগ করা দেখা সত্ত্বেও কোনো প্রতিবাদ করেনি। এটা ভুল ছিল। তো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটি অদ্ভুত লীলা ভগবানের ইচ্ছাতেই প্রকাশ হয়েছে। তো উত্তর হচ্ছে কয়েকটি। একটি হচ্ছে যে ভগবান বিশেষ, যেমন হচ্ছে আপনি নিশ্চয় খুব ভালো রান্না করেন, বা আপনি কোনো কাজে নিশ্চয় পারদর্শী, কোনো না কোনো সেবাতে পারদর্শী, তার মানে এই নয় যে আপনি কখনো কোনো ভুল করেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আমি বললাম, যে কখনো কখনো ভগবান ওনার নিজের আপনজনদেরকে ওনাদের কার্যের মাধ্যমে আমাদের বেশ কিছু শিক্ষা প্রদান করে। উপেন্দ্র বলরাম প্রভু। দণ্ডবাদ প্রণাম। দণ্ডবাদ। তবে এতক্ষণ আমাদের মাঝে ভাগবতের অমৃতের কথা শ্রবণ করানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবু আপনার করেন একটা প্রার্থনা, কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজে সেই কষ্ট ভোগ করে। আর আলোকে আমি বলতে চাচ্ছি প্রভু, আমি যে সেবাটা করছি আমি মনে করি সেটা সঠিক, কিন্তু অন্যজনে মনে করে সেটা ভুল, তখন আমি অতরটি শরণাপন্ন হই। অতরটি আমাকে বলে তুমি সঠিক আছো, তারপরে প্রভু আমি কষ্ট পাই, সর্বদাই কষ্ট পাই।
এই মুহূর্তে আমার কি করণীয়? তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। তুমি যে বলছো না আমি কষ্ট পাই, সর্বদাই কষ্ট পাই, এই নৌকাতে শুধু তুমি একা না, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একই নৌকাতে। ব্রহ্মাও কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি, সবাই কষ্ট পাচ্ছে। চেষ্টা করো যে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যের সেবা করার জন্য। কখনো কখনো কেউ আমাদেরকে কষ্ট দেবে, কখনো কখনো কেউ আমাদেরকে ভুল বুঝবে। আমার পক্ষে যতটুকু সম্ভব কর্তৃপক্ষের আনুগত্যে আমরা সেবা করব। শুধু দেখতে হবে কর্তৃপক্ষ যে উপদেশটা দিচ্ছেন সেই উপদেশটা সাধু শাস্ত্র গুরু অনুযায়ী কিনা। অনেক সময় আমরা দেখি এমন এমন কিছু বিষয় আমাদেরকে বলা হয় যেটা শাস্ত্র গুরু সাধুর অনুমোদিত না, সেটা থেকে সাবধান থাকতে হবে। কিন্তু ধরো তুমি কোনো সেবা করছো, কেউ তোমাকে বলছে এটা ঠিক না, তুমি কর্তৃপক্ষকে বলছো, কর্তৃপক্ষ বলছে না এটা ঠিক আছে, সেবা করে যাও। কিন্তু ও তোমাকে ভুল বলেছে বলে তুমি আবার ওর নিন্দাবন্ধ করো না, তাহলে তো সেই অন্য কিছু হয়ে যাবে আবার। ঠিক আছে? ওকে, তোমার নাম হচ্ছে তপ্ত কাঞ্চন, তপ্ত কাঞ্চন সামথিং। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তপ্ত কাঞ্চনাঙ্গী রাধা দেবী দাসীপুর, মৌলভীবাজার থেকে। প্রভু প্রণাম। প্রভু আপনি বলছেন ক্লাসে যে যে সহ্য করে সে টিকে যায়। তো প্রভু যে কি করলে যে সহ্য করার দৃঢ়তাটা হৃদয়ে তৈরি হবে? কৃষ্ণ সূর্য সময় মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণের সান্নিধ্যে থাকলে, গুরুদেবের সান্নিধ্যে থাকলে, ভাগবতের সান্নিধ্যে থাকলে, নামের সান্নিধ্যে থাকলে, মানে হরিনামের সান্নিধ্যে থাকলে শক্তি পাবো আমরা। তা না হলে অন্ধকারে আচ্ছন্ন হব আমরা। যদি আমরা সেই শক্তি আমরা পেতে চাই, সহ্য করার শক্তি, তাহলে ভগবানের সান্নিধ্যে থাকতে হবে। তার মানে হরিনামের সান্নিধ্যে থাকতে হবে। তা না হলে এই জড়জগতের দুঃখ কষ্ট সহ্য করা প্রায় অসাধ্য। ভালো করে হরিনাম করো, সহ্য ক্ষমতা বাড়বে। কৃষ্ণ রেড্ডি বলো। প্রণাম। যে বাবা কেন কিছু বলে নাই, তো প্রভু আপনি উত্তরে প্রথম পয়েন্টে বলেছেন যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তো প্রভু আমাদের শিক্ষা দেওয়ার জন্য এটা একটু বুঝি নাই। ওকে, তুমি এখন এক ধরনের আমি দেখছি বেশ কয়েকজন ইউটিউবে ভিডিও বানাচ্ছে যেখানে ছোট্ট বাচ্চা খেতে চাইছে না। একদম ছোট্ট বাচ্চা, তো ছোট্ট বাচ্চা মানে 1 বছর, এরকম বাচ্চা খেতে চায় না। তখন বাবা কি করে, একটা পুতুল নিয়ে আসে। পুতুল দেখেছেন ওই ভিডিওটা? পুতুল নিয়ে এসে, তো পুতুল, বাচ্চা তো এত কিছু বুঝে না, তো পুতুল নিয়ে এসে বাবা ওকে খাওয়ানোর চেষ্টা করছে। আর পুতুল এরকম এরকম করছে, মানে খাবে না। পুতুলটা আমি খাবো না, যেও বলছে খাবে না, তখন বাবা ওর হাত দিয়ে পুতুলটাকে এরকম মারছে, এরকম মারছে ওই ওই বাচ্চাটার সামনে, ছোট্ট বাচ্চার সামনে। ওই মারছে, তারপরে পুতুলটাকে পাশে রেখে দিয়েছে। এইবারে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে বাচ্চাকে। বাচ্চা ওর বাবার আগের কার্য দেখে যেই চামচ দেওয়ার আগেই হাঁ করে দিচ্ছে। মানে ওই শিক্ষা দেওয়ার জন্য এরকম করছে। তো আমরা দেখি, আমরা এই তুমি যে বলছো বুঝতে পারছো না কি শিক্ষা দিচ্ছ, আমরা যে আজকে আলোচনা করছি এটা, এখান থেকে তুমি কিছু শিক্ষা পেয়েছো আজকের? আজকের যে আলোচনা হলো, আনমিউট করো।
আজকের কোনো শিক্ষা পেয়েছো? হ্যাঁ প্রভু, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ। তো দেখো আমরা কত কিছু পেলাম আজকের। ভাগবতে এই কাহিনী যদি বর্ণিত না হতো, আমরা কি কি আলোচনা করতাম? ভাগবতের প্রত্যেকটি কাহিনী, এর আগের বারে আমরা হচ্ছে কয়েকদিন আগে আমরা প্রজাপতি দক্ষের কাহিনী আমরা শ্রবণ করলাম। আমরা স্বর্গে যেতে চাই, স্বর্গে যেতে চাই, স্বর্গে যেতে চাই। আরে স্বর্গে যাবে, স্বর্গে গিয়ে দেখো কি হচ্ছে, কাটাকাটি মারামারি কি হচ্ছে। তো কেন যাবে স্বর্গে? কত হিংসা ওখানে, কেন যাবে স্বর্গে? দেবতারা মহাদেবের ঐশ্বর্য সহ্য করতে পারছে না, নিন্দামন্দ করছে। তারপরে ভৃগুমুনির হয়ে গেল ছাগলের দাড়ি, কারোর হয়ে গেল ছাগলের মাথা। কেন যাবে স্বর্গে? ভগবত ভক্তি করো, ভগবত ধামে যা। তো এইভাবে ভাগবতের বিভিন্ন অধ্যায় থেকে আমরা কত সুন্দর সুন্দর শিক্ষা আমরা লাভ করি। রাইট, হরে কৃষ্ণ। আপনাদের অনেক ধন্যবাদ, আমাকে অনেকক্ষণ ধরে সহ্য করলেন আপনারা। আবার আগামীকাল আশা করি আমরা আবার সময়গত হতে পারবো একই সময়। আমাকে আজকে গতকাল কয়েকজন লিখেছিল বুঝতে পারছে না শ্লোক ক্লাস কখন হয়। যারা যারা শ্লোক ক্লাস করতে চান, যেই সময় ভাগবত ক্লাস শুরু হয় আমাদের তার আধ ঘন্টা আগে একই জুম লিঙ্কে আমাদের শ্লোক ক্লাস শুরু হয়। আর যারা যারা শ্লোক ক্লাস করতে চান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন, আমি আপনাদেরকে ওই আমাদের যে শ্লোক ক্লাসের যে গ্রুপ আছে সেখানে ঢুকিয়ে দেবো। ওইখানে আপনার নাম রাখলে তো সমস্ত শ্লোকগুলো পাবেন। কিন্তু তারাই শুধু নাম পাঠাবেন যারা প্রকৃত অর্থে শ্লোক ক্লাস করতে চায়। আমি দেখেছি অনেক যেই বলি যারা যারা করতে চায় 60-70 জন নাম পাঠিয়ে দেয়, তো খুঁজে পাওয়া যায় না ওদেরকে। তো যারা শ্লোক শিখবেন না দয়া করে নাম পাঠাবেন না। ভাগবত ক্লাস করছেন করুন, শ্লোক ক্লাস করলে মানে আসতে হবে ক্লাসে, ঠিক আছে? তো এটা আধ ঘন্টা আগে শুরু হয়। যেমন এখন আমাদের ভাগবত ক্লাস হচ্ছে ভারতীয় সময় 5:30, বাংলাদেশের সময় 6টা। তার মানে শ্লোক ক্লাস শুরু হয় ভারতীয় সময় 5টা, বাংলাদেশের সময় 5:30। আধ ঘন্টা আমরা শ্লোক ক্লাস করি, তারপরে ভাগবত ক্লাস শুরু হয়। সব ভালো থাকবেন। পায়েল বিশ্বাস, আজকে তোমার প্রশ্ন নিচ্ছে না, আবার কালকের, ঠিক আছে? হরি বল।